হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 4.3-এর বহু নির্বাচনীগুলো নিয়ে হাজির হয়েছি। এর আগে আমরা পার্ট 1 করিয়েছি, সেখানে 4টি বহু নির্বাচনী করিয়েছি। আজ আমরা পার্ট 2-এ 3টি বহু নির্বাচনী রেখেছি। তোমাদের অনুশীলনের সুবিধার্থে আমি অল্প অল্প করে তোমাদেরকে বহু নির্বাচনীগুলি করাচ্ছি, এই কারণে যে তোমরা যেন নিজেদের বহু নির্বাচনীগুলির উত্তর করতে পারো। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 5, 6, 7 এই 3টি আমরা বহু নির্বাচনী আজ সাজিয়েছি। 5 কি বলছে দেখো, আমরা একটা দাগ টেনে নিই, নাম্বারটা দিয়ে রাখি 5। বলছে 10 x পাওয়ার 6 y পাওয়ার 5 z পাওয়ার 4 কে -5 x স্কয়ার y স্কয়ার z দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক। তা আমরা আগে ভাজ্যটাকে লিখে নেই উপরে 10 x পাওয়ার 6 y এর পাওয়ার 5 এবং আর z এর পাওয়ার আছে 4 ডিভাইডেড -5 x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, উপরেটাতে কোনো চিহ্ন নেই অর্থাৎ প্লাস, তা প্লাস মাইনাসে কেটে গেলে প্লাসে মাইনাসে মাইনাস। 5 দিয়ে 10কে ভাগ করলে 5 দুগুণে 10। আমরা জানি ভাগের বেলায় পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়ে যায়। তো x পাওয়ার 6 থেকে x পাওয়ার 2 চলে গেলে x পাওয়ার 4, y পাওয়ার 5 থেকে y পাওয়ার 2 চলে গেলে y কিউব, z পাওয়ার 4 থেকে z স্কয়ার চলে গেলে কি থাকে, z স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কি ভাগফল, -2 x পাওয়ার 4 y কিউব z স্কয়ার। এখন আমরা দেখব, আরেকটা কথা বলে রাখি, তোমরা কখনো এই বহু নির্বাচনী করতে গেলে তোমরা কোনো অপশানের দিকে তাকাবে না। তোমরা অঙ্কটা করার পরে তুমি যে ফলাফলটা পাবে, এই ফলাফলটা দেখবে কোন অপশানের সাথে মিল আছে, সেটাতে ঠিক চিহ্ন দিয়ে দিবে। তা আমাদের ফলাফল হচ্ছে এটা -2 x পাওয়ার 4 y কিউব z স্কয়ার। আমরা দেখব এখানে কোথায় আছে, কয়ে আমাদের নেই, ক্ষয়ে গিয়ে আমাদের সাদৃশ মিল রয়েছে, -2 x পাওয়ার 4 y কিউব z স্কয়ার। তাহলে এটাতে আমরা ঠিক চিহ্ন দিয়ে দেব। আর এটার সাথে মিল নেই, এটার সাথে গ এবং ঘয়ের সাথে মিল নেই। তাহলে চলো এবার আমরা 6 নম্বর অঙ্কে চলে যাই। 6 দেখো কি বলছে, x এর মান দেওয়া আছে 3, y এর মান দেওয়া আছে 2। তাহলে আমাদেরকে বলছে যে m পাওয়ার x হোল পাওয়ার y এর মান কত। তাহলে আমরা আগে অঙ্কটা লিখি। অঙ্কটা কি আছে, m পাওয়ার x হোল পাওয়ার y। এখন আমরা x এবং y এর কি করব, মান বসাবো। এই যে x এর মানটা দেওয়া আছে 3 এবং y এর মান দেওয়া আছে 2, এই মানটাকে বসিয়ে নেব। এখানে m ঠিকই থাকবে, x এর পাওয়ার x এর মান আছে কত 3, y এর মান আছে কত 2। আমরা জানি এই m ঠিকই থেকে যাবে, যখন পাওয়ারগুলি গুণ অবস্থায় থাকবে তখন তাকে গুণ করতে হবে। তাহলে 3 দুগুণে কত 6, তাহলে m পাওয়ার 6, এটাই হচ্ছে আমাদের ফলাফল। তারপর দেখো কোন অপশনে আমাদের m পাওয়ার 6 আছে, m স্কয়ার মিলে না, m কিউব মিলে না, m পাওয়ার 5 মিলে না। ঘয়ে এসে দেখলাম আমাদের m পাওয়ার 6, এখানে আমরা একটা টিক চিহ্ন দিয়ে দেব। এবার চলো শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে বলছে প্রশ্নে যে a নট ইকুয়াল 0 হলে এর পাওয়ার 0 এর মান কত। তাইলে আমাদেরকে এর পাওয়ার 0 এর মানটা বের করতে হবে। তাহলে আমরা এখানে 7 নম্বরে একটু লিখে নেই, a নট ইকুয়াল 0 হলে এর পাওয়ার 0 সমান সমান, তো এর পাওয়ার 0 সমান সমান কথার অর্থ হচ্ছে কি, এর পাওয়ার m ডিভাইডেড এর পাওয়ার m সমান সমান এর পাওয়ার m বাই এর পাওয়ার m। তাহলে দেখো, অর্থাৎ ডিভাইডেড মানে কি ভাগ, ডিভাইডেড কথাটার অর্থ হচ্ছে কি ভাগ। তাহলে আমরা এখানে কি পেলাম, দুইটা a বেস থেকে একটা a বেস নিলাম। আমরা জানি ভাগের বেলা পাওয়ার বিয়োগ হয়,
তাহলে এই প্রথম পাওয়ারটা আছে m বিয়োগ নিচের পাওয়ারটা আছে m, তাহলে সমান কি দাঁড়ালো, এর পাওয়ার 0। এটি হলো ভাগের সূচকীয় নিয়ম। তাইলে এটা অর্থ হলো কি, সুতরাং এর পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে আমরা কি পেলাম, এর পাওয়ার 0 ইকুয়াল টু কি পেয়েছি, এর পাওয়ার 0 ইকুয়াল টু আমরা পেয়েছি 1। ব্র্যাকেটে আমরা একটু লিখে দেই a নট ইকুয়াল 0। তাহলে এখন দেখো আমাদের ভাগফল হচ্ছে কি, আমাদের ফলাফল হচ্ছে কি এই 1। এখন তুমি অপশানে গিয়ে খুঁজবে কোথায় 1 আছে, এখানে নেই, এখানে নেই, এখানে আছে, এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পার্টে আমরা 3টি বহু নির্বাচনী রেখেছিলাম, আমরা তোমাদেরকে বুঝিয়েছি। এখন তোমরা একটু অনুশীলন করলেই বহু নির্বাচনীগুলি করতে পারবে। তবে বহু নির্বাচনী করার সময় তোমরা নিজেরা বহু নির্বাচনীর ফলাফল তৈরি করে তারপর অপশানের দিকে তাকাবে, তাইলেই তোমাদের যে অপশানটার সাথে মিল থাকবে সেই অপশানটাকে তোমরা টিক চিহ্ন দিয়ে দেবে, তাহলেই তোমাদের সমাধান সম্পূর্ণরূপে হবে এবং তোমাদেরও বোঝাটা সঠিকভাবে হবে। ধন্যবাদ। আগামীতে আমরা নতুন পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব।